আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখতে চলেছি যে ফাইবারে আপনারা কোন ধরনের প্রোফাইল পিকচার ইউজ করবেন। সো আমরা এখানে ফাইবারের বেশ কিছু গিগ ওপেন করে রেখেছি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে লাইভ এক্সাম্পল দেখানোর জন্য। ফাইবারে কিন্তু মূলত আমরা ২ ধরনের প্রোফাইল ইমেজ বা লোগো দিতে পারি বা যেটাই বলেন সেটা আমরা দিতে পারি। সেক্ষেত্রে একটা হলো কিন্তু আপনার যেই নিজের ফেসটা রয়েছে সেটা আপনার নিজের ইমেজ, আর ২ হলো কিন্তু আপনার ব্র্যান্ডিং বা আপনার কোম্পানির যে লোগো রয়েছে সেটা। তো এক্ষেত্রে কোনটার কি উপকারিতা, কোনটার কি সাইড ইফেক্ট রয়েছে সবগুলোই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটাও আমরা আলোচনা করব এবং লাস্টে ছোট্ট একটা টিপসও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে। তো প্রথমে আমরা এখানে দেখে নিই। প্রথমে আমরা বেশ কয়েকটা গিগে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওনাদের যেই প্রোফাইলগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এবং ওনাদের যে বেশ কিছু কোম্পানির লোগো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। তো আমি বেশ কয়েকটা গিগ এখান থেকে ওপেন করে নিব, দেন আপনাদেরকে একটু অ্যানালাইজ করে দেখাবো যে এই গিগগুলো কেন আপনাদের কাছে প্রফেশনাল মনে হবে। তারপর আপনারা একটু নিজেরা অ্যানালাইসিস করতে পারেন আপনার নিজের পার্সপেক্টিভ থেকে। আমি কিন্তু অ্যাজ এ বায়ার হিসাবে দেখছি যে একজন বায়ার কীভাবে আমাদের যে প্রোফাইলগুলো রয়েছে, আমাদের যে গিগগুলো রয়েছে সেগুলো দেখতে পায়। তো একজন বায়ারের সাইড থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বিস্তারিত বিষয়গুলো এখানে তুলে ধরতে পারবো বা বুঝতে পারবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দেম কিন্তু তারা তাদের যে নিজস্ব ইমেজগুলো রয়েছে সেগুলোই এখানে ব্যবহার করছে তাদের যে প্রোফাইল ইমেজগুলো রয়েছে সেই প্রোফাইল ইমেজ হিসেবে। একটু আমরা যদি আরেকটু লক্ষ্য করি এখানে কিন্তু আমরা দেখতে পারবো প্রোফাইলের যে ইমেজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ছোটোভাবে দেখা যাচ্ছে, খুব একটা যে নোটিস করার মতো সেরকম কিন্তু না, খুব অল্প পরিমাণে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো দেখাচ্ছে। তো একজন ক্লায়েন্ট কিন্তু আমাদের যে ফাইবারের বা আমাদের যে প্রোফাইলের ইমেজগুলো রয়েছে বা প্রোফাইল পিকটা রয়েছে সেটা কিন্তু খুব যে আহামরি নোটিস করে বা খুব যে আহামরি ইফেক্ট ফেলে সেটা কিন্তু না গিগ র্যাঙ্কিং বা গিগের ক্ষেত্রে। তবে আমাদের প্রোফাইল ইমেজ বা প্রোফাইলের যেই পিকচারটা রয়েছে সেটা কখন ইফেক্ট পড়ে সেটা আমরা একটু পরেই বলবো। তার আগে আমি যে এক্সাম্পলগুলো ওপেন করেছি সেগুলো দেখি। এখানে যে গিগটা দেখতে পাচ্ছি এই সেলারে কিন্তু তার নামের সাথে এখানে তার যে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে বা তার যে লোগো রয়েছে সেটা ব্যবহার করেছে। এই সেলারটা যদি সেটা কিন্তু দেখতে পাচ্ছি সে তার নিজের ছবি ব্যবহার করেছে, হুইচ ইজ গুড। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরেকজন সেলার তার নিজের ছবি ব্যবহার করেছে। তো ছবি কখন ব্যবহার করবেন এবং আপনার যে লোগো রয়েছে সেটা কখন ব্যবহার করবেন। আপনি যদি চান আপনার কোনো একটা অলরেডি এজেন্সি রয়েছে বা কোনো একটা বিজনেস রয়েছে, কোনো একটা কোম্পানি রয়েছে, সেটাকে আপনি আপনার ফাইবার প্রোফাইলের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করবেন অথবা আপনার ফাইবারে অলরেডি ওইটার ইউজার নেম দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা আপনাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির লোগোটা ইউজ করেন। এটা কিন্তু ক্লায়েন্টের কাছে রিচ পেতে বা ক্লায়েন্টের কাছে একটু অথেন্টিসিটি থাকতে অনেকটা হেল্প করবে। তবে যদি আপনাদের ফাইবারের যে প্রোফাইল নেমটা রয়েছে বা প্রোফাইলটা রয়েছে সেটা যদি হয়ে থাকে আপনার নিজের নামে বা আপনার ইউজার নেম দিয়ে, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা আপনাদের নিজস্ব ছবি ব্যবহার করেন। এখানে আপনারা অবশ্যই একটা প্রফেশনাল ছবি ব্যবহার করবেন, কারণ প্রফেশনাল ছবিগুলো কিন্তু আপনাদেরকে অনেক বেশি পরিমাণে একটু ক্লায়েন্টের রিচ করার সম্ভাবনা থাকবে। আর প্রফেশনাল ছবিগুলো কেন ব্যবহার করবেন তার যদি একটু টিপস দিই এবং ফাইবারের প্রোফাইলটা কখন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলি আপনাদেরকে। কোনো একটা ফাইবারের প্রোফাইল থেকে যখন কোনো একটা বায়ার আপনাকে মেসেজ করবে তখন দেখা যাচ্ছে যে আপনার সাথে কোনো একটা ক্লায়েন্টের রেগুলার কনভারসেশন হচ্ছে বা অনেক দিন ধরে আপনারা কাজ করতেছেন। হঠাৎ করে একটা ক্লায়েন্ট ৩ মাস বা ৬ মাসের জন্য অফলাইনে চলে গেল বা তার কাজের প্রয়োজন নেই। ৩ মাস পর যখন তার ইনবক্স চেক করবে তখন কিন্তু বায়ার যারা রয়েছে তারা কিন্তু একেকজন একেক দেশের হয়ে থাকে। তারা কিন্তু আমাদের নামগুলো খুব সহজে মনে রাখতে পারে না। কারণ আমরা যেহেতু অন্য একটা কন্টিনেন্টাল থেকে সার্ভিসটা প্রোভাইড করছি বা অন্য একটা দেশ থেকে সার্ভিসটা প্রোভাইড করছি, সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের নামগুলো সহজে মনে রাখতে পারে না। সেক্ষেত্রে তারা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদের মূলত প্রোফাইল পিকচারটা দেখে। আমি যদি আমার নিজের বেলায় বলি তাহলে আমি যখন আমার যে রেগুলার ক্লায়েন্টগুলো রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তারা যখন অনেক দিন পর আমাকে মেসেজ করে তখন কিন্তু তাদের নামগুলো কিন্তু উদ্ভট হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে একজন ক্লায়েন্টের নাম, এই যে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের নাম, এই ক্লায়েন্টের নামগুলো কিন্তু উদ্ভট লেভেলের হয়ে থাকে। এগুলো কিন্তু মনে রাখা বা মাথায় রাখা খুব ইজি হয়ে ওঠে না। সেক্ষেত্রে কিন্তু আমি তাদের যে প্রোফাইল নেম রয়েছে সেই প্রোফাইল নেম দিয়ে কিন্তু তাদের যে প্রোফাইলগুলো রয়েছে সেগুলো আমি মনে রাখি বা আমি বোঝার চেষ্টা করি যে এই ক্লায়েন্টকে আমি কোন সার্ভিসটা প্রোভাইড করেছিলাম বা এই ক্লায়েন্টের সাথে আমি কোন কাজগুলো নিয়ে কথা বলেছিলাম। এক্ষেত্রে কিন্তু তার প্রোফাইল পিকচার দেখি আমি তাকে আইডেন্টিফাই করি। সেমভাবে কিন্তু বায়াররাও আমাদেরকে আমাদের প্রোফাইল পিকচার দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করে। সো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা ইউনিক করার এবং আমাদের সেই ক্যাটাগরি অনুযায়ী প্রোফাইল পিকচারটা দেওয়ার। আরেকটা ছোটো টিপস দিই, সেটা হলো আমরা আমাদের প্রফেশনাল লুকের একটা প্রোফাইল পিকচার আমাদের এখানে দেওয়ার চেষ্টা করব, লাইক দিস অর লাইক দিস। এবং আমরা আমাদের যে রিসেন্ট প্রোফাইল পিকচারগুলো রয়েছে
সে একদম রিসেল প্রোফাইল পিকচারগুলো আমরা এখানে ব্যবহার করব। কারণ দেখা যাচ্ছে যে আমাদের যদি ওল্ড কোনো প্রোফাইল পিকচার ব্যবহার করি, তখন আমাদের যদি 2 বছর 4 বছর 5 বছর পর আমরা আবার আমাদের গিগগুলো একটু রিভিউ করি, তখন আমরা দেখতে পারবো কি জানেন, আমাদের যে গিগগুলো রয়েছে বা আমাদের যে প্রোফাইলটা রয়েছে সেখানে খুব ওল্ড একটা প্রোফাইল পিকচার রয়েছে, সেটা বাচ্চা বাচ্চা অনেকটা লাগবে। যেমনটা আমার ক্ষেত্রে আমি যখন আমার ফাইবার প্রোফাইল 2018 বা 19 সালের দিকে ওপেন করি, তখন কিন্তু আমি সেই সময়কালের আমার যে ছবিটা রয়েছে সেটা আমি আমার ফাইবার প্রোফাইলে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি আমার সেই ছবিটাই ব্যবহার করছি। এখন পর্যন্ত আমি আমার ফাইবার প্রোফাইলের পিকচারটা কোনোভাবেই আপডেট করি নাই। আমাদের ফাইবারের প্রোফাইল পিকচারটা চেঞ্জ না করার মূল কারণটাই হলো সেমটা যেটা বলেছিলাম। বায়াররা কিন্তু মূলত আমাদেরকে আমাদের প্রোফাইল পিকচার দেখে আইডেন্টিফাই করে, আমাদের যে রেগুলার বা ওল্ড ক্লায়েন্টগুলো রয়েছে তারা। সো আমরা যদি প্রোফাইল পিকচারটা আপডেট করে ফেলি, তখন কিন্তু তারা আমাদেরকে আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হবে। সো সেক্ষেত্রে কিন্তু আমি আমার ফাইবারের যে প্রোফাইলটা রয়েছে সেটার আপডেট করি নাই। আপনারাও কিন্তু সেমভাবে আপনাদের প্রোফাইলটা একবারই দিবেন, যেন পরবর্তীতে আপডেট করার প্রয়োজন না হয়। যেরকম দেখতে পাচ্ছেন যে এই ভাইজানের যে প্রোফাইলটা রয়েছে এটা কিন্তু খুবই খুবই প্রফেশনাল লুকিংয়ের একটা প্রোফাইল। ওনাকেই ফোকাস করা হচ্ছে মূলত এই প্রোফাইলটাতে। যে কোনো বায়ার দেখে কিন্তু ওনাকে মাথায় রাখবে বা ওনার নলেজে রাখবে যে এই সেলারের সাথে আমি এই কাজগুলো করেছিলাম। তো এই ছোট্ট টিপসগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখন নতুন অবস্থায় ফাইবার প্রোফাইল ওপেন করবেন, বা হয়তো নতুন একটা ফাইবার প্রোফাইল রয়েছে, খুব একটা কাজ এখনও করা হয় নাই, চাইলে আপনারা এখনও আপনাদের ফাইবার প্রোফাইল পিকচারটা আপডেট করে নিতে পারেন। ফাইবার বা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদেরকে সরাসরি করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।